সর্বশেষ সৌদি থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজই কি সৌদিতে চাঁদ দেখা যাবে, তাছাড়াও ভারত এবং বাংলাদেশ থেকে কবে ঈদের চাঁদ দেখা যাবে সে বিষয়ে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে কি জানানো হয়েছে। তাছাড়াও এবারে ভারত এবং বাংলাদেশে 29টি নাকি 30টি রোজা হবে, কত তারিখ রোজা শেষ হলে 30টি রোজা সম্পন্ন হবে সে বিষয়ে কিন্তু তথ্য দেওয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিও শুরুর পূর্বেই সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকেই ঈদ মোবারক। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না। তাছাড়াও কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আনন্দ আর ঐক্যের উৎসব ঈদ উল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ আর খুশির বার্তা নিয়ে। বাংলাদেশেও ঈদ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে এই উৎসব এক নতুন মেলবন্ধন তৈরি করে। রমজান মাস শেষ হয় ঈদের চাঁদ দেখার মাধ্যমে। চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই পালিত হয় ঈদ উৎসব। ঈদ সারা বিশ্বের মানুষদের জন্য শান্তি, আনন্দ ও সুখের উৎসব হয়ে উঠুক। চাঁদ দেখার পর পালিত হয় ঈদ। ইসলামিক ক্যালেন্ডার চাঁদের উপর ভিত্তি করেই তৈরি। হিন্দু ধর্মে সূর্যোদয়ের পর যেমন নতুন তারিখ শুরু হয়, তেমনি ইসলামে সূর্যাস্তের পর নতুন তারিখ শুরু হয়। রমজানের শেষ দিনে চাঁদ দেখার পর শাওয়ালের প্রথম তারিখে ঈদ উল ফিতর পালিত হয়। রমজানের চাঁদ রোজার সমাপ্তির প্রতীক। ভারতে কবে পালিত হবে ঈদ? 2025 সালের 2রা মার্চ থেকে ভারতের রমজান মাস শুরু হয়েছিল। সেই অনুযায়ী ভারতে 2025 সালের 31শে মার্চ বা 1 এপ্রিল ঈদ পালিত হতে পারে। চাঁদ দেখার পরই ঈদের তারিখ ঘোষণা করা হয়। 2025 সালের 2রা মার্চেই কিন্তু রোজা শুরু হয়েছে। সেই হিসেবে 30টি রোজার ক্ষেত্রে 31শে মার্চ পর্যন্ত কিন্তু রোজা রাখতে হবে। যদি 31শে মার্চ পর্যন্ত রোজা হয় সেক্ষেত্রে কিন্তু 1 এপ্রিল ঈদ হলে 30টি রোজা সম্পন্ন হবে। কিন্তু যদি 31শে মার্চ অর্থাৎ সোমবার ঈদ হয় সেক্ষেত্রে কিন্তু 29টি রোজা সম্পন্ন হবে। অর্থাৎ 30টি রোজা সম্পন্ন করার পরই কিন্তু ঈদ পালিত হয় সাধারণত। তবে চাঁদ দেখার উপর কিন্তু নির্ভর করবে। যদি চাঁদ আগেই উঠে যায় সেক্ষেত্রে কিন্তু 29টি রোজা সম্পন্ন হবে ভারতবাসীদের জন্য। তাছাড়াও বলা হয়েছে সৌদি আরবে কবে দেখা যাবে ঈদের চাঁদ। ভারত ও সৌদি আরবে ঈদ ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়। সৌদি আরবে ভারতের একদিন আগেই ঈদ পালিত হয়, কারণ সৌদি আরবে ভারতের একদিন আগেই চাঁদ দেখা যায়। যদি সৌদি আরবে 29শে মার্চ অর্থাৎ শনিবার চাঁদ দেখা যায় তবে 30শে মার্চ ঈদ পালিত হবে। অর্থাৎ যদি আজ চাঁদ দেখা যায় সৌদি আরবে সেক্ষেত্রে 30শে মার্চ রবিবার কিন্তু ঈদ পালিত হবে সৌদি আরবে। অপরদিকে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ কবে উঠবে জেনে নিন সম্ভাব্য তারিখ। রমজান মাস প্রায় শেষের দিকে। খুশির ঈদের আর হাতে গোনা শুধুমাত্র কয়েক ঘন্টা। দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদ উল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন ভিন্ন দিনে হয়ে থাকে। 2025 সালে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে বাংলাদেশে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী 31শে মার্চ অর্থাৎ সোমবার, আগামী 30শে মার্চ অর্থাৎ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। যদি 30শে মার্চ রবিবার বাংলাদেশে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখা যায় সেক্ষেত্রে 31শে মার্চ সোমবার কিন্তু ঈদ পালিত হবে বাংলাদেশে। তবে আকাশ মেঘলা থাকলে তা নাও দেখা যেতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 30শে মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগামী 30শে মার্চ অর্থাৎ রবিবার অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের উপর নির্ভর করছে বাংলাদেশের মানুষ। তাছাড়াও জানানো হয়েছে এবারে রোজা 29টি হবে নাকি 30টি। তাছাড়াও বাংলাদেশের ঈদের সম্ভাব্য তারিখ কি রয়েছে। চলছে রমজান মাস। হিজরি 12 মাসের মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। এই দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবছর রোজা 29টি হবে নাকি 30টি সে বিষয়ে তথ্য প্রকাশ করেছে জ্যোতির্বিদ্যা গ্রুপ। রমজান মাস 29 দিনে শেষ হলে ঈদ উল ফিতর হবে 31শে মার্চ অর্থাৎ সোমবার। তবে রমজান মাসের 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদ উল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন দিনে হয়। 2025 সালের পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী 30শে মার্চ। ওই দিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যদি 31শে মার্চ ঈদ উল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ 30টি রোজা পূর্ণ করবেন। সেই হিসেবে বাংলাদেশের মানুষ 1 এপ্রিল ঈদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি 29শে মার্চ চাঁদ দেখা যায় অর্থাৎ শনিবার যদি চাঁদ দেখা যায় সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ রবিবার কিন্তু ঈদ পালিত হবে সৌদি আরবে।
এবং তার পরের দিনই অর্থাৎ রবিবারই কিন্তু চাঁদ দেখা যাবে বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদ দেখার সম্ভাবনা কিন্তু রবিবারই থাকছে, এবং রবিবার যদি চাঁদ দেখার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সোমবার অর্থাৎ 31শে মার্চ কিন্তু ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সৌদি আরবের চাঁদ দেখার উপরই কিন্তু নির্ভর করছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কবে সেই চাঁদ দেখা যাবে। যদি সৌদি আরবে 29শে মার্চ শনিবার চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে রবিবারই কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশেও কিন্তু রবিবারই সেই চাঁদ দেখা যাবে, এবং 31শে মার্চ সোমবার কিন্তু তার পরের দিনই ঈদ পালিত হবে ভারতবর্ষ এবং বাংলাদেশে। তবে এবার সবার আগে অস্ট্রেলিয়ার আকাশে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। রমজানের রোজা শেষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ে যখন ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে, তখন সওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। প্রচলিত প্রথা অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। এবছরের ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ 31শে মার্চ বা 1 এপ্রিল পড়তে পারে। অস্ট্রেলিয়ায় রবিবার 30শে মার্চ সওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে এবং রমজান মাস 29 দিনে শেষ হলে 31শে মার্চ হতে পারে ঈদের দিন অর্থাৎ সোমবার। তবে রমজান মাস 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করেই নির্ধারিত হবে ঈদের সঠিক তারিখ। বিশ্বের সবার আগে অস্ট্রেলিয়ার আকাশে চাঁদ দেখা যায় বলে তাদেরই প্রথম ঈদের দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধর্মীয় প্রথা পালন করে অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের সূচনা করবে ঈদ উল ফিতরের উদযাপন। এরই মধ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব। ভারতে ঈদ উল ফিতর কবে? রমজান মাস প্রায় শেষ হতে চলল। হিজরি 12 মাসের মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। এই দীর্ঘ 1 মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবছর রোজা 29টি হবে নাকি 30টি হবে, এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে জ্যোতির্বিদ্যা গ্রুপ। রমজান মাস 29 দিনে শেষ হলে ঈদ উল ফিতর হবে 31শে মার্চ অর্থাৎ সোমবার। তবে রমজান মাসের 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। 2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদ উল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন দিনে হয়। আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী 29শে মার্চ চাঁদ অনুসন্ধান করবে। ওই দিন দেশটিতে রমজানের 29তম দিন থাকবে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী 30শে মার্চ অর্থাৎ রবিবার। ওই দিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যদি 31শে মার্চ ঈদ উল ফিতর হয়, তাহলে এবার ওই অঞ্চলের মানুষ 30টি রোজা পূর্ণ করবেন। সেই হিসেবে বাংলাদেশের মানুষ 1 এপ্রিল ঈদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি 29শে মার্চ অর্থাৎ শনিবার চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে তার পরের দিন অর্থাৎ রবিবার কিন্তু তারা ঈদ পালন করবে, এবং তার পরের দিনই অর্থাৎ রবিবারই কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষে অথবা দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদ দেখা যাবে। এবং যদি রবিবার দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে সোমবার ঈদ পালন হবে বাংলাদেশ এবং ভারতবর্ষে। তবে ভারতবর্ষের সর্বপ্রথম আগে কিন্তু ঈদ পালন হয় কেরালাতে। কেরালাতে কিন্তু সৌদি আরবের সাথে সাথেই ঈদ পালন করা হয়, অথবা সৌদি আরবে যেই দিনই ঈদ পালন করা হবে সেই দিনই কিন্তু কেরালাতে ঈদ পালন করা হয়। এবং ভারতবর্ষের বাকি জায়গাগুলিতে কিন্তু তার পরের দিন অর্থাৎ সৌদি আরবের পরের দিনই কিন্তু ঈদ পালন করা হয়। পবিত্র রমজান মাস জুড়ে সংযম ও আত্মশুদ্ধির পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই শুরু হয় ঈদের আনন্দ। মাসব্যাপী রোজা রাখার পর এই দিনটিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। ঈদের চাঁদ দেখার পর থেকেই শহর থেকে গ্রাম পর্যন্ত সবার মনে আনন্দের ঢেউ লাগে। ঈদের কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় এর প্রস্তুতি। নতুন পোশাকে সেজে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। শহর থেকে গ্রামের দিকে ফিরে নারীর টানে ছুটে আসা মানুষ। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তৈরি হয় নানান ধরনের সুস্বাদু খাবার। ঈদকে কেন্দ্র করে বাজারগুলিতেও লাগে উৎসবের আমেজ। ঈদের দিনে প্রধান আকর্ষণ হলো ঈদের জামাত। ঈদের ঈদগাহ ও মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ নামাজ। নামাজের আগে ও পরে সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। ছোটরা বড়দের কাছ থেকে ঈদ সালামি গ্রহণ করে। নামাজ শেষে শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের বাড়িতে লেগে থাকে উৎসবের আমেজ। বিশেষ করে শিশুদের আনন্দ থাকে চোখে পড়ার মতো। তারা নতুন পোশাকে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে এবং ঈদের আনন্দে মেতে ওঠে। ঈদ উল ফিতরের শুধু ধর্মীয় তাৎপর্য নয়, এর সামাজিক ও মানবিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিনে ধনী গরিব নির্বিশেষে সকলে এক কাতারে সামিল হয়। ঈদের অন্যতম শিক্ষা হলো দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করা। অনেকেই এই দিনে দান খয়রাত করে এবং দুস্থদের মাঝে খাবার
বিতরণ করে। ঈদ উল ফিতর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসবে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও আনন্দ ভাগ করে নেয়। সকলের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতির মেলবন্ধন তৈরি হয়। বর্তমান সময়ে ঈদ উদযাপনের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও এর মূল চেতনা আজও অক্ষুণ্ণ রয়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানোর পদ্ধতি পরিবর্তন হয়েছে, তবে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে সরাসরি শুভেচ্ছা জানানোর আন্তরিকতা আজও বিদ্যমান। পরিশেষে বলা যায়, ঈদ উল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, ঐক্য ও ভালোবাসার উৎসব। দীর্ঘ 1 মাসের সংযমের পর এই দিনটি সকলের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ ও শান্তি। এই উৎসব আমাদের শেখায় ত্যাগ, সহমর্মিতা ও ভালোবাসার গুরুত্ব এবং সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সর্বশেষ আবারও জানিয়ে দিচ্ছি, এই বছর 2025 সালে ভারত এবং বাংলাদেশে ঈদ উল ফিতর পালিত হওয়ার সম্ভাব্য তারিখ 31শে মার্চ অর্থাৎ সোমবার, না হলে 1 এপ্রিল মঙ্গলবার। তবে ঈদ উল ফিতরের সঠিক তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। যদি 30শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যায়, অর্থাৎ রবিবার যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু 31শে মার্চ সোমবার পালিত হবে ঈদ। যদি চাঁদ দেখা না যায় তবে ঈদ 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পালিত হবে। সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার একদিন পর ভারতে ঈদ পালিত হয়। সৌদি আরবে ঈদ কবে হবে তা 29শে মার্চ শনিবার জানানো হবে। 29শে মার্চ যদি চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে 30শে মার্চ কিন্তু ঈদ হবে না সৌদি আরবে। সুতরাং ঈদ উল ফিতরের সঠিক তারিখ জানার জন্য আপনাকে 30শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি, 2025 সালে ঈদ উল ফিতর কবে হবে তা চাঁদ দেখার উপর নির্ভরশীল। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে 2025 সালে ঈদ উল ফিতর 31শে মার্চ সোমবার অথবা 1 এপ্রিল মঙ্গলবার পালিত হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চাঁদ দেখার একদিন পরেই বাংলাদেশে ঈদ পালিত হয়। এই বছর রমজান মাস 2রা মার্চ থেকে শুরু হয়েছে। যদি রমজান মাস 29 দিনে শেষ হয় তবে বাংলাদেশে ঈদ হবে 31শে মার্চ, আর যদি 30 দিনে শেষ হয় তবে ঈদ হবে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। তবে ঈদ কবে পালিত হবে তা নিশ্চিতভাবে জানার জন্য রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের দিকে নজর রাখতে হবে। ওই দিন চাঁদ দেখা গেলে সোমবারই ঈদ পালিত হবে। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আবারও আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না। তাছাড়া কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।